নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। থাম্বনেল দেখে বুঝতে পারছেন আজকের যেটা বিষয় উঠে যাচ্ছে ইনকাম ট্যাক্স 1961, আসছে ডাইরেক্ট ট্যাক্স কোড 2025। হ্যাঁ, এটা সত্যিই 2025 সালের নতুন যে ফিনান্সিয়াল ইয়ার তার থেকে কিন্তু চালু হয়ে যাবে ডাইরেক্ট ট্যাক্স কোড আর উঠে যাবে ইনকাম ট্যাক্স 1961। কেন এরকম হতে চলেছে বা ডাইরেক্ট ট্যাক্স কোডটা কি, কেন আসতে চলেছে, সে নিয়েই আপনাদের সঙ্গে বিশদে আলোচনা করব। 2024 সালের যে বাজেট পেশ করেছিলেন অর্থমন্ত্রী, সেখানে ঘোষণা করেছিলেন যে আমাদের কি কি চেঞ্জ হবে, এবং সেখানে এই যে চলে আসছে ইনকাম ট্যাক্স 1961 সেটাকে পরিবর্তন করে নিয়ে আসা হবে ডাইরেক্ট ট্যাক্স কোড 2025। এবং এটা কিন্তু 2009 সালেই এটা প্রথম আলোচনা করা হয় এবং 2010 সালে এর ড্রাফট পার্লামেন্টে আনা হয়, আলোচনাও হয়, কিন্তু কিছু বিশেষ কারণে সেটা আনতে দেরি হওয়ার কারণে চালু করা যায়নি। এই কারণে যে ডাইরেক্ট ট্যাক্স কোডের ড্রাফট, তাতে লেখা আছে ডাইরেক্ট ট্যাক্স কোড 2010। এর মধ্যে চালু হয় জিএসটি এবং বলা হয়েছিল যে জিএসটির 2 বছরের মধ্যেই ডিটিসি অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স কোড চালু করা হবে। কিন্তু মানুষের কাছে জিএসটি খুব একটা সুবিধা করে উঠতে পারেনি, জিএসটি মানুষ বুঝে উঠতেও পারেনি, এবং সরকার এত জিএসটির উপর নোটিফিকেশন আনেন যা মানুষের কাছে দুর্বোধ্য হয়ে ওঠে এবং এটা জটিল হয়ে ওঠে, যে কারণে জিএসটি চালু 2 বছর পর কেন এখনো পর্যন্ত ডাইরেক্ট ট্যাক্স কোড চালু করা যায়নি। 2025 সাল থেকে ডাইরেক্ট ট্যাক্স কোড চালু হয়ে যাবে। তাহলে এই ডাইরেক্ট ট্যাক্স কোড আনা হচ্ছে, তার কারণটা কি? ডাইরেক্ট ট্যাক্স কোড আনার কারণ হচ্ছে ইনকাম ট্যাক্স সিম্পলিফিকেশন, অর্থাৎ এই ডাইরেক্ট ট্যাক্স কোড চালু হয়ে গেলে ইনকাম ট্যাক্স সিম্পলিফাই হয়ে যাবে। 2 নম্বরে, ইনকাম ট্যাক্স 1961 যে অনেক নোটিফিকেশন চলে এসেছে, এত রুলস, এত ক্লজ, সাব রুল চলে এসেছে, সেকশন, যেগুলো মানুষের মনে রাখাও সম্ভব নয় এবং বুঝে ওঠাও সম্ভব নয়। মানুষের মধ্যে একটা ট্যাক্স নিয়ে জটিলতা তৈরি হয়েছে। এই জটিলতা দূর করার উদ্দেশ্যে একটা ফ্রেশ ল, নতুন আইন, সহজ ভাষায় মানুষ বুঝতে পারবে এরকম আনার চেষ্টা চলছিল, যে কারণে 2025 সালে ডাইরেক্ট ট্যাক্স কোড আনা হচ্ছে, যেটা মানুষের পক্ষে অনেক সহজ ভাষায় আলোচনা করা হবে এবং মানুষের পক্ষে অনেক বোঝার সুবিধা হবে। দেখা যাক ইমপ্লিমেন্টেশন হওয়ার পর কতটা সুবিধা আনতে পারে। 3 নম্বর, এই ডাইরেক্ট ট্যাক্স কোডে ডিজিটাল ট্রান্সফারকে প্রমোট করা হবে। খুব ভালো কথা, কিন্তু গ্রাউন্ড লেভেলে এই ডিজিটাল ট্রান্সফার প্রমোটের ব্যাপারটা কতটা ইমপ্লিমেন্টেশন হয় সেটা দেখার, কারণ জিএসটি এখনো কিন্তু সিম্পলিফাই হয়ে ওঠেনি। এই কারণগুলোর জন্যই ডিটিসি কিন্তু চালু হতে চলেছে। 2025 সালে যে ডাইরেক্ট ট্যাক্স কোড চালু হতে চলেছে তাতে কি কি চেঞ্জ আসবে এবং তার ফলে কোনো সুবিধা অসুবিধা আমাদের কেমন হবে তা আমরা ডিটেলসে আলোচনা করব। 1 নম্বরে, রেসিডেন্সিয়াল স্ট্যাটাস। ইনকাম ট্যাক্স 1961 এই আইনের মধ্যে রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের মধ্যে ছিল ROR, রেসিডেন্ট অ্যান্ড অর্ডিনারি রেসিডেন্ট, RNOR, রেসিডেন্ট বাট নট অর্ডিনারিলি রেসিডেন্ট, NR, নন রেসিডেন্ট। আর ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 মধ্যে এই রেসিডেন্সিয়াল স্ট্যাটাসের মধ্যে থাকছে 2টি ভাগ, একটি হচ্ছে রেসিডেন্ট আর অন্যটি হচ্ছে নন রেসিডেন্ট, অর্থাৎ আর কোনো ক্যাটাগরি থাকছে না। 2 নম্বর, রিমুভাল অফ অ্যাসেসমেন্ট ইয়ার অ্যান্ড প্রিভিয়াস ইয়ার কনসেপ্টস। এই ইনকাম ট্যাক্স 1961 যে রুল, সেখানে অ্যাসেসমেন্ট ইয়ার, ফিনান্সিয়াল ইয়ার, প্রিভিয়াস ইয়ার, এই ধরনের একটা কনসেপ্ট রয়েছে, যার ফলে সাধারণ মানুষ কিন্তু ভুল বোঝে এবং এটা তাদের কাছে ক্লিয়ার হয় না ফিনান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার, প্রিভিয়াস ইয়ার নিয়ে। আপনি হয়তো বলছেন অ্যাসেসমেন্ট ইয়ার 2025-26, উনি বলছেন ফিনান্সিয়াল ইয়ার 2024-25, দুটোই ঠিক, কিন্তু কনসেপ্টে ভুল, উনি মনে করছেন আলাদা। এই কনসেপ্টের যে ভুল ধারণা দূর করার জন্যই ডাইরেক্ট ট্যাক্স কোডে একমাত্র শুধু থাকবে ফিনান্সিয়াল ইয়ার, অ্যাসেসমেন্ট ইয়ার বা প্রিভিয়াস ইয়ারের কোনো কনসেপ্ট থাকবে না, শুধুমাত্র ফিনান্সিয়াল ইয়ারের কনসেপ্ট থাকবে। ট্যাক্সেস ফর স্যালারিড এমপ্লয়িজ উইল বি রিডিউসড সিগনিফিক্যান্টলি আন্ডার ডিটিসি 2025, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 চালু হলে স্যালারিড পার্সনদের জন্য ট্যাক্স কিন্তু রিডিউস করা হবে, এটা ঘোষণা করা হয়েছে। কারণ স্যালারিড পার্সনরা সবসময় বলেন তারাই বেশি ট্যাক্স দেন, বাকি অন্যান্য ক্ষেত্রে ট্যাক্স কেউ দেয় না। এই যে একটা দাবি আছে, সেটা মাথায় রেখেই স্যালারিড পার্সনদের ট্যাক্স কমানো হবে ডাইরেক্ট ট্যাক্স কোড 2025-এ,
এটা ঘোষণা আছে, দেখা যাক ইমপ্লিমেন্ট হলে কতটা কি কাজে আসে। ইনকাম ক্যাটাগরি, এখানে বিভিন্ন ধরনের ইনকাম ক্যাটাগরি আছে। এখন যে ট্যাক্স চলছে ইনকাম ট্যাক্স 1961 এর আন্ডারে, যেমন ইনকাম ফ্রম স্যালারি, ইনকাম ফ্রম বিজনেস, ইনকাম ফ্রম হাউস প্রপার্টি, ইনকাম ফ্রম ক্যাপিটাল গেইনস, ইনকাম ফ্রম আদার সোর্সেস। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 চালু হলে এই সমস্ত হেডগুলি কমে গিয়ে দুটি হেড হতে পারে, যে যার একটি হচ্ছে এমপ্লয়মেন্ট ইনকাম, অন্যটি ইনকাম ফ্রম রেসিডুয়ারি সোর্স। অর্থাৎ সেক্ষেত্রে যে ক্যাপিটাল গেইনসের কথা বলা হচ্ছে সেটা কিন্তু এই যে কোনো একটি হেডের মধ্যে ঢুকে যেতে পারে এবং সেক্ষেত্রে সমস্যা আসতে পারে এবং আপনার পকেট থেকে কিন্তু ট্যাক্সের দরুন বেশি টাকা বেরিয়ে যেতে পারে। ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 চালু হলে ক্যাপিটাল গেইনস উইল বিকাম পার্ট অফ ইউর নর্মাল ইনকাম। অর্থাৎ সেক্ষেত্রে ক্যাপিটাল গেইনস কিন্তু নর্মাল ইনকামের সাথে যোগ হয়ে যাবে। সেক্ষেত্রে প্রবলেম হবে, কারণ ক্যাপিটাল গেইনসের যে ট্যাক্স দিতে হয় তা কিন্তু 30% অনেক কম। কিন্তু আপনার যদি আপনার নর্মাল ইনকামের ক্ষেত্রে ম্যাক্সিমাম যে ট্যাক্স দেন সেটা হচ্ছে 30%, তাহলে যদি ডাইরেক্ট ট্যাক্স কোডের ক্ষেত্রে ক্যাপিটাল গেইনস নর্মাল ইনকামের সাথে যোগ হয়ে যায়, সেক্ষেত্রে আপনি প্রবলেমে পড়ে যাবেন এবং আপনার কিন্তু অনেক বেশি ট্যাক্স দিতে হতে পারে। তবে আপনাকে অবশ্যই অপেক্ষা করতে হবে এই ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 ইমপ্লিমেন্টেশন হওয়ার পর কিভাবে কাজ করছে তার জন্য। এক্সেমশনস অ্যান্ড ডিডাকশন, এখন যে ইনকাম ট্যাক্স চলছে অর্থাৎ ইনকাম ট্যাক্স 1961, তাতে কিন্তু দুটো ট্যাক্স রেজিম রয়েছে, ওল্ড ট্যাক্স রেজিম এবং নিউ ট্যাক্স রেজিম। ওল্ড ট্যাক্স রেজিমে বেশ কিছু এক্সামশন এবং ডিডাকশন আছে, আর নিউ ট্যাক্স রেজিমে সেরকম কিছুই ডিডাকশন বা এক্সামশন নেই, শুধু স্ট্যান্ডার্ড ডিডাকশন ছাড়া। অর্থাৎ সরকারের অর্থ দপ্তরের যেটা উদ্দেশ্য, ইনকাম ট্যাক্স থেকে এক্সামশন এবং ডিডাকশন কিন্তু আস্তে আস্তে তুলে দেওয়া, এবং পরবর্তীকালে হয়তো কোনো ট্যাক্স রেজিমেও থাকবে না। সেক্ষেত্রে ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 চালু হলে আপনার কোনো এক্সামশন বা ডিডাকশন থাকবে না এবং সেক্ষেত্রে আপনাকে কোনো সারচার্জও দিতে হবে না, সারচার্জ ব্যাপারটাও থাকবে না। তবে এক্সামশন ডিডাকশন না থাকায় ভবিষ্যতে আপনার পকেট থেকে ট্যাক্সের দরুন বেশি টাকা বেরিয়ে যাবে কিনা তা অপেক্ষা করতে হবে এই ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 ইমপ্লিমেন্টেশন হওয়ার জন্য। ইউনিফাইড ট্যাক্স রেটস, ইনকাম ট্যাক্স 1961 অনুযায়ী ভারতবর্ষে ব্যবসা করার জন্য বিদেশি কোম্পানিকে ভারতীয় কোম্পানির চেয়ে বেশি ট্যাক্স দিতে হতো। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 চালু হলে ভারতীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানি দুজনদের জন্য সেম ট্যাক্স রেট চালু হবে। এক্ষেত্রে প্রশ্ন হতে পারে যে ভারতবর্ষে ব্যবসা করবে বিদেশি কোম্পানি, সেক্ষেত্রে ভারতীয় কোম্পানির সঙ্গে একই ট্যাক্স রেট দেবে কেন? কিন্তু ভারতীয় অর্থ দপ্তরের বা ইনকাম ট্যাক্সের মত অনুযায়ী যদি ভারতবর্ষে দুটো কোম্পানির ক্ষেত্রে ভারতীয় কোম্পানি এবং বিদেশি কোম্পানি দুজনদেরই একই ট্যাক্স রেট থাকে, তাহলে বিদেশি কোম্পানি ভারতবর্ষে ইনভেস্টমেন্ট বেশি করবে এবং সেক্ষেত্রে ভারতের যে অর্থনীতি সেটা কিন্তু অনেক মজবুত হবে। এতদিন 1961 ইনকাম ট্যাক্সের আইন অনুযায়ী বেশিরভাগ ইনকামের ক্ষেত্রে কোনো টিডিএস বা টিসিএস কাটা হতো না, কিন্তু এবার যে ডিটিসি অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স কোড চালু হতে চলেছে, সেখানে প্রতি ইনকামেই আপনার টিডিএস বা টিসিএস কাটা হবে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে টিডিএস 5% থেকে 2% পর্যন্ত ড্রপ হতে পারে, যার ফলে প্রত্যেকেরই কিন্তু ট্যাক্স পড়বে। অর্থাৎ কোনো পেমেন্ট হলেই সেখানে টিডিএস বা টিসিএস অ্যাপ্লাই হবে। সিম্পলিফাইড স্ট্রাকচার, 1961 ইনকাম ট্যাক্সের অধীনে 298টা সেকশন আছে, সেভারাল সাবসেকশন, ক্লজেস, সাব ক্লজেস এবং 14 অর্থাৎ 14টা শিডিউলস আছে, যা কিন্তু সাধারণ মানুষের ক্ষেত্রে খুব জটিল। এমনকি যারা ইনকাম ট্যাক্স কনসালটেন্ট তাদেরও এত কিছু মনে রাখা সম্ভব নয়। ডাইরেক্ট ট্যাক্স কোডকে আরও সিম্পলিফাই করার জন্য 319টা সেকশন আছে, যা অনেক সুবিধা হবে, এবং 22টা শিডিউল আছে। পরবর্তীকালে আরও নোটিফিকেশন আসতে পারে, যেমন জিএসটির ক্ষেত্রে অনেক নোটিফিকেশন আসছে বা এসেছে। সিম্পলিফাইড স্ট্রাকচার করার জন্যই ডাইরেক্ট ট্যাক্স কোড কিন্তু চালু হতে চলেছে। ইনকাম ট্যাক্স অডিটের ক্ষেত্রেও অনেক পথ খুলে যাবে। এতদিন কিন্তু ইনকাম ট্যাক্স অডিট করতে পারত সিএ অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, তারাই কিন্তু ইনকাম ট্যাক্স অডিট করতে পারতেন। কিন্তু ডাইরেক্ট ট্যাক্স কোড বা ডিটিসি চালু হয়ে গেলে অনেক অপশন খুলে যাবে এবং সেক্ষেত্রে এই অডিট করানোর খরচও হয়তো কমে যেতে পারে। সেখানে এই ডাইরেক্ট ট্যাক্স কোডে বলা আছে যে এই ইনকাম ট্যাক্স অডিট করতে কারা কারা পারবেন, সিএ, চার্টার্ড অ্যাকাউন্ট, সিএস, কোম্পানি সেক্রেটারি এবং সিএমএ অর্থাৎ কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট যে অ্যাকাউন্ট্যান্ট, তারাও কিন্তু এই ইনকাম ট্যাক্স অডিট করতে পারবেন। অর্থাৎ
এই সমস্ত যারা ছাত্রছাত্রী আছেন, অর্থাৎ চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, কোম্পানি সেক্রেটারি, চার্টার্ড ম্যানেজমেন্ট যারা পড়ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু পথ খুলে যাবে ইনকাম ট্যাক্স অডিটের জন্য এই নতুন ডাইরেক্ট ট্যাক্স কোড চালু হলে। ইম্প্যাক্ট অন পলিটিক্যাল পার্টিজ, অর্থাৎ পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে ট্যাক্সের কি ইম্প্যাক্ট পড়বে। 1961 যে ইনকাম ট্যাক্স আইন এখন চালু আছে, তাতে কিন্তু কোনো পলিটিক্যাল পার্টির কাছ থেকে ট্যাক্স নেওয়া হয় না। ডিটিসি অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স কোড চালু হলে সেক্ষেত্রেও বলা আছে কোনো ট্যাক্স নেওয়া যাবে না পলিটিক্যাল পার্টির কাছ থেকে। ইমপ্লিমেন্টেশন হলে, অর্থাৎ ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 যে বলা হচ্ছে চালু হবে, সেক্ষেত্রে যদি চালু হয় বোঝা যাবে যে কি ঘটতে চলেছে এই ট্যাক্স অন পলিটিক্যাল পার্টির ক্ষেত্রে। ইনকাম ট্যাক্স 1961 পরিবর্তে ডাইরেক্ট ট্যাক্স কোড 2025 যে আসতে চলেছে, তার সুযোগ সুবিধার সম্ভাবনা আপনাদের সঙ্গে আলোচনা করলাম। সরকার যে ডাইরেক্ট ট্যাক্স কোড আনতে চলেছে, যাতে করে এই ইনকাম ট্যাক্স ব্যাপারটা সকলের কাছে খুব সহজ সরল হয়ে ওঠে, তার চেষ্টা কতটা সফল হয় সময়ই বলবে। আমরা অপেক্ষায় রইলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।